হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে, হরে কৃষ্ণ রাধে রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আবার আজকে আমি আমার রাধা গোবিন্দের মন্দিরে বসে গেছি অমৃতময়ের অমৃত কথা শ্রবণের জন্য। তো আমরা শুনবো কিছু সময়ের জন্য অমৃতময়ের কথা। তো যেহেতু দামোদর মাস চলছে, তাই সবাই মিলে আমরা দামোদর অষ্টকম মন্ত্র উচ্চারণ করব এবং তার ব্যাখ্যা সম্পর্কে জানব। নমামি সারাং সচ্চিদানন্দ রূপং লাসত কুণ্ডলাং গোকুল ভাজমানং। নমামি সারাং সচ্চিদানন্দ রূপং লাসত কুণ্ডলাং গোকুল ভাজমানং। যশোদা সচ্চিদানন্দ রূপং লাসত কুণ্ডলাং গোকুল ভাজমানং। কি বলছি? যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলের পরম শোভা বিকাশ করছেন, যিনি শিক্ষক অর্থাৎ শিকায় রাখা নবনীত মাখন অপহরণ করায়, মা যশোদার ভয়ে উদুখলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন। মা যশোদাও যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে প্রণাম করি। রুদন্তং মুহুর্নেত্রং যুগ্মং মৃজান্তং করাম্ভোজযুগমেন সাতং করেত্রং সচ্চিদানন্দ রূপং লাসত কুণ্ডলাং গোকুল ভাজমানং। রুদন্তং মুহুর্নেত্রং যুগ্মং মৃজান্তং করাম্ভোজযুগমেন সাতং করেত্রং বহুশা সমাপ্তাং স্ত্রীরেখাঙ্ককাণ্ঠং স্থিতগৈবদামোদরং ভক্তিবদ্ধং। নমামি সারাং সচ্চিদানন্দ
যিনি জননীর হস্তে যষ্টি দেখে রোদন করতে করতে দুখানি পদ্ম হস্ত দ্বারা বারবার নেত্রোদ্বয় মার্জন করছেন, যিনি ভীত নয়ন হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহু শ্বাস প্রশ্বাস জড়িত কম্প নিবন্ধন যার কণ্ঠস্থ মুক্তা হাত দোদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে, সেই ভক্তিবদ্ধ শ্রী দামোদরকে বন্দনা করি। বুঝতে পারছি তো কি বলা হয়েছে? দামোদরকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছেন, আর বালগোপাল কি করছে? কাঁদছে, হ্যাঁ, আর চোখ দোলছে। কি পরিস্থিতি চিন্তা করুন। যিনি হচ্ছেন জগতের নাথ, মানে এই সৃষ্টি যার দ্বারা পরিচালিত, তাকে স্বয়ং ভগবান শিশুরূপে মা যশোদার কোলে এসেছেন, আর মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। ইতি দৃশ্য লীলাভি রানন্দ কুঞ্জে সাধু সঙ্গে মজ্জন্ত মাখা কলঙ্ক তদিয়েসিত কেশু ভক্তৈ গীতামৃত পুনঃ প্রেমতস্তং শতাধিক বন্দে। বলো নমামি সারং সচিদানন্দরূপং লাস্যতন্দলাং গোকুলভ্রাজমানং। যিনি এইরকম বাল্য লীলা দ্বারা সমস্ত গোকুলবাসীকে আনন্দ সরোবরে নিমজ্জিত করেন এবং যিনি ভগবদ ঐশ্বর্য জ্ঞান দ্বারা জ্ঞান পরায়ণ ভক্ত সমূহে আমি ভক্ত কর্তৃক পরাজিত, অর্থাৎ ভক্তের বশীভূত, এই তত্ত্ব প্রকাশ করেন, সেই ঈশ্বররূপী দামোদরকে আমি প্রেম সহকারে শত শতবার বন্দনা করি। পরম দেব মুখমিনা মুখাবাধিবা রাচন্দং বিদেহান বরসাদ পুণ্যেন ইদং দেব পুরনাথ গোপাল বালক সদা তে মনসাবি নমামি শারং সচ্চিদানন্দরূপং লাস্যতন্দলাং গোকুলভ্রাজমানং। হে দেব, তুমি সব রকম বরদানে সমর্থ হলেও আমি তোমার কাছে মোক্ষ বা মোক্ষের পরাকাষ্ঠা স্বরূপ শ্রী বৈকুণ্ঠ লোক বা অন্য কোনো বরণীয় বস্তু প্রার্থনা করি না। তবে আমি কেবল এই প্রার্থনা করি যে এই বৃন্দাবনস্থ তোমার ওই পূর্ব বর্ণিত বাল গোপাল রূপী শ্রী বিগ্রহ আমার মানসপটে সর্বদা আবির্ভূত হোক। হে প্রভু, যদিও তুমি অন্তর্যামী রূপে সর্বদা হৃদয়ে অবস্থান করছো, তবুও তোমার ওই শৈশব লীলাময় বাল গোপাল মূর্তি সর্বদা সুন্দর রূপে আমার হৃদয়ে প্রকটিত হোক। এই বাচ্চু, তোর সাউন্ড ওখানে ধরে নিচ্ছে, ক্যাচ করে নিচ্ছে। ইদন্তে মুখম ভুজম ব্যক্ত
হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ রক্ত বর্ণকে সুমহে সমাবৃত এবং তোমার যে বদন কমলস্থ বিল্ল ফল সদৃশ্য রক্তবর্ণ অধর মা যশোদা বারবার চুম্বন করছেন। সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণন করব। আমার মনোমধ্যে সেই বদন কমল আবির্ভূত। ঐশ্বর্যাদি অন্যবিধ লক্ষ লক্ষ লাভেও আমার কোনো প্রয়োজন নেই। আমি অন্য আর কিছুই চাই না। নমদেব দামোদর আনন্দ প্রসিদ্ধ প্রভু কৃপা দৃষ্টি দৃষ্টাতে হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আমার প্রতি প্রসন্ন হও। হে প্রভু, হে ঈশ্বর, আমি দুঃখ সমুদ্রে নিমগ্ন হয়ে একেবারে মরণাপন্ন হয়েছি। তুমি কৃপা দৃষ্টিরূপ অমৃত দ্বারা আমার প্রাণ রক্ষা করো। গভীরাত্মজ বাধ্য মূর্তৈব দয়ামোচিত তথা প্রেম ভক্তি সকল মে প্রদচ্ছা নাম ক্ষেত্র মে বস্তি দামোদর। হে দামোদর, তুমি যেরকম গো অর্থাৎ গাভী বন্ধন রজ্জু দ্বারা কুতূহলে বদ্ধ হয়ে শাপগ্রস্ত নলকূপের ও মণিগ্রীব নামক কুবের পুত্রদ্বয়কে মুক্ত করত, তাদের মুক্তি দান করেছ, আমাকেও সেই রকম প্রেম ভক্তি প্রদান করো। এই প্রেম ভক্তিতেই আমার আগ্রহ, মোক্ষের প্রতি আমার আগ্রহ। নমস্তে হস্তদামিনে স্ফুরদীপ্তিধামিনে তদিয়োদরায়াত বিশ্বস্বধামে। নমো রাধিকায় তদিয়প্রিয়ায়, নমো রাধিকায় তদিয়প্রিয়ায়, নমো জয় রাধা দামোদর, 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 রাধা দামোদর। হে দেব, তোমার তেজময় উদর বন্ধন রজ্জুতে এবং বিশ্বের আধার স্বরূপ তোমার উদরে আমার প্রণাম থাকুক। তোমার প্রিয়তমা শ্রী রাধিকাকে আমি প্রণাম করি এবং অনন্ত লীলাময় দেব তোমাকে নমস্কার করি। প্রিয়তমা রাধিকা।
রাধিকাকে প্রিয়তমা বলা হয়েছে, রাধিকা কি স্ত্রী? আগের দিন বলেছিলাম, মনে আছে? একটু একটু নাকি মনে আছে কি? রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে, গোকুল তরুণী মণ্ডল হইতে, রাধে জয় জয় মাধব দৈতে। দামোদর রতি বর্ধন বেশে, হরিণী সুত বৃন্দাবী বিলেসে। দামোদর রতি বর্ধন বেশে, হরিণী সুত বৃন্দাবী বিলেসে, রাধে জয় জয় মাধব দৈতে। বৃষভানুদধি নব শশীলেখে, ললিতা সখী গুণ রমিত বিশাখে। বৃষভানুদধি নব শশীলেখে, ললিতা সখী গুণ রমিত বিশাখে, রাধে জয় জয় মাধব দৈতে। করুণা কুর্ময়ী করুণা ভরিতে, সনক সনাতন পরিমিত চরিতে। করুণা কুর্ময়ী করুণা ভরিতে, সনক সনাতন পরিমিত চরিতে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের ভাগবত মাহাত্ম্যের যে বিষয়টি, সেটি আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই ভাগবত কথা শোনার জন্য বসেছি, তো অমৃতময়ের অমৃত কথা শুনছি আমরা। তো কি বলেছে সেখানে না, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা প্রথমেই দেখব যেখানে শ্রী ভগবান মাহাত্ম্য সম্পর্কে আমাদের কিছু কথা শ্রবণের লাগে, যা ভগবানের প্রথম ভাগবতের প্রথম স্কন্ধ রচনার পূর্বে বা শ্রবণের পূর্বে এটি শ্রবণ করা লাগে। তো আমরা শ্রবণ করছি অমৃতময়ের অমৃত কথা। দেবর্ষি নারদের সঙ্গে ভক্তি দেবীর সাক্ষাৎ এবং ভক্তি দেবীর বদন থেকে তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্যের চেতনা শক্তি ক্ষয়জনিত দুর্বলতা এবং সেই কারণে ভক্তি দেবীর দুঃখ প্রকাশ। কি বলা হয়েছে?
আসলে কি ভক্তি কি, ভক্তি কি সেটা যদি না আমরা জানতে পারি, তাহলে কিন্তু এই ভাগবত কথা বা অমৃত কথায় রুচি আসবে না। হ্যাঁ কিনা? ওইটা কি করতে গিয়ে আজকে একটু সমস্যা হয়ে গেছে, কালকে সকালে ওটাকে ঠিক করে নিতে হবে। তাহলে কি বলছে, যদি ভেতরে ভক্তি না জাগে তাহলে কিন্তু আমরা এই কথা শ্রবণ করার মতো যোগ্যতা অর্জন করব। প্রথমে কথা শ্রবণ করতে গেলে প্রথমে ভক্তির দরকার। কারণ আন কথা আমরা সবাই বলি, কি কৃষ্ণ কথা কজন বলি? কৃষ্ণ কথা সেই বলে বা কৃষ্ণ কথায় তার আনন্দ লাগে বা আনন্দ পায় যদি তার মনে সেই ভাবটা জাগে। কৃষ্ণের প্রতি যদি প্রেম জাগে তখন তার কথা শোনার ইচ্ছে জাগে, তা না হলে কি হবে? তো কখন সেই ভক্তির উদয় হবে? না, ভক্তির উদয় হবে তখনই যখন আমরা বৃন্দা দেবীর সেবা করব। বুঝা গেল? কারণ বলেছে যে তুলসী কৃষ্ণ পেয়সী, আমি রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ। তাহলে সেই বৃন্দা দেবীকে কিন্তু আমাদের সকাল সন্ধ্যা মানে তার আরতি কীর্তন করতে হবে, সকালবেলা জল দিতে হবে, তাহলে আমাদের মনে ভক্তির উদয় হবে। আর ভক্তির উদয় হলে তখন ভাব সৃষ্টি হবে, আর ভাব সৃষ্টি হলে তখন ভাবগ্রাহী জনার্দন গ্রহণ করবে। তিনি কি প্রকৃত সেবা নেন, সেবা গ্রহণ করেন? যে আমরা যেমন বাস্তবে কোনো মানুষের চরণ ধরে যেমন তার পদসেবা করি, কি তো সেটা জড় শরীরের মানুষের মধ্যে আমরা কতটা আরাম হচ্ছে না হচ্ছে সেটা আমরা তার মুখ দেখলে বুঝতে পারি যে আরাম হচ্ছে কি কষ্ট হচ্ছে, হ্যাঁ কি না? তেমনি ভগবানকেও এইভাবে সেবা দেওয়া যায়। তো কখন আমি ভগবানকে এইভাবে সেবা দেব? না, যখন আমি সঠিকভাবে তাকে ভক্তির দ্বারা তাকে আমি গ্রহণ করব। তাই বলা হয়েছে কি ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটা গ্রহণ করেন, ভক্তের ভাবটা গ্রহণ করেন। আমি কি ভাব নিয়ে তার সেবা দিচ্ছি এটুকুই গ্রহণ করেন। আর সেই ভাব যখন আমার মধ্যে আসবে তখন কিন্তু তিনি সেবা প্রকৃতভাবে নেন, তিনি ভেতর থেকে সাড়া দেন। বোঝা গেল? যেমন আমি এখানে দামোদর মাসে দামোদরের কথা বলছি। দামোদর মানে কি? ছোট বাচ্চা। ছোট বাচ্চা যেমন কি এই বালককে আমরা সহজে ভালোবাসতে পারি, হ্যাঁ কি না? কেন না? এদের মন অত্যন্ত সরল, একটা সাধারণ কিছু খাবার দিলে ভুলে যায়। তো সেটা সেই জন্য বাল গোপালকে মানে সবাই দেখবেন পুজো করে। কেন না? বাল গোপাল হচ্ছে গোপালের মতো, বাচ্চা শিশুর মতো। তাকে ওই জন্য চিনি, বাতাসা, গুড় এইগুলো দিয়ে গোপালের সেবা দেওয়া যায়। গোপাল সন্তুষ্ট হয়, কারণ গোপালের হাতে একটা লজেন্স দিয়ে দিলে, গোপালের হাতে একটা লজেন্স দিয়ে দিলে গোপালকে ডাকলে আমার সঙ্গে চলে আসবে, হ্যাঁ কি না? কিন্তু যদি ওই গোপাল যখন বড় হয়ে যাবে তখন যদি তাকে বলি তোকে লজেন্স দিব, তুই চলে আয় আমার বাড়ি, আসবে কি? আসবে। তখন তাকে সঠিকভাবে সেবা দিতে হবে, তখন সে সেবাটা গ্রহণ করবে, হ্যাঁ কি না? বাস্তবে আমাদের যেমন ঠিক গোপালও তেমনি ভাবেই আমাদের কাছে সেবা নেয়। সেই জন্য এই মাসটাকে একটা বিশেষ মাস বলা হয়েছে। কোনো দেব দেবী কোনো কিছুর পূজা অর্চনা করার লাগবে না, শুধু গোপালের সেবা।
বোঝা গেছে? কারণ বলছে তিনি এক এবং অদ্বিতীয়, তিনার থেকেই আমরা সৃষ্টি হয়েছি। কিভাবে কিভাবে তিনার থেকে আমরা সৃষ্টি হলাম? না, তিনি পূর্ণ, শূন্যের মধ্যে পূর্ণ, আবার তিনি বুধও বটে। তো তিনি যদি এক এবং অদ্বিতীয় হয়, তাহলে এত জীব জগৎ, এত কিছু ভ্যারাইটি ইত্যাদি ইত্যাদি এগুলো এলো করতে না। তার মাথায় এটা খেললো যে একা একা কি কোনো আনন্দ উপভোগ করা যায়? যায় না। তাই তিনি পুরুষ আর তিনি প্রকৃতি। আমরা দেখব তিনার এই নাভি থেকে একটা পদ্ম নালী বেরিয়েছে। হ্যাঁ, পদ্ম নালী বেরিয়েছে। সেই নালীর পদ্ম ফুলের উপরে স্বয়ং ব্রহ্মা বসে আছে। বোঝা গেল? আমাদের যে মানে প্রজনন অঙ্গ, নারী পুরুষের যে মিলন অঙ্গ, সেটা কোথায় থাকে? নাভির তলদেশে, হ্যাঁ কিনা? মায়েদের যেখানে সন্তান উৎপন্ন হয় সেই জায়গাটাকে কি বলা হয়? পদ্ম বলে না? পদ্ম ফুল বলে না? তাহলে দেখুন, ব্রহ্মার সঙ্গে ফুলের যোগ আছে, নারী কিন্তু ব্রহ্মার ছেদ নেই। সেই জন্য ব্রহ্মা স্মরণে রেখেছে। আর আমরা ওই মাতৃ নারী থেকে ছেদ হয়ে যাই বলে ভুলে যাই, সবকিছু ভুলে যাই, হ্যাঁ কিনা? তখনই আমাদেরকে মায়া জড়িয়ে ফেলে। দেখবেন আপনি যতক্ষণ নারী থাকবে ততক্ষণ দেখবেন বাচ্চা পড়ে গিয়ে অনেক রকম চিন্তা করে, ভাব দেখে। কিন্তু যেই নারী ছেদ করে দিল, দেখবেন তাকে মায়া আকৃষ্ট করে দিল, নারী ছেদ করার সাথে সাথে। বোঝা গেছে? তো এই ব্রহ্মাকে ভগবান বললেন, প্রথম জন্ম দিলেন কার? তিনি পুরুষ, ভগবান স্বয়ং পুরুষ, আর তিনি প্রকৃতি, প্রকৃতি রূপে ওই প্রকৃতির পদ্মজনী হলো। তাহলে এইখান থেকে ওখানে কি হলো? ওই পুরুষ নারী পুরুষের মিলন হলো। মিলন হওয়ার পর কি হলো? ব্রহ্মার জন্ম হলো। ব্রহ্মার কটা মুখ? চারটা মুখ। আমরা পেছনের মুখ দেখতে পাই না, তিনটা দেখি বলে তিন মুখ বলি, চতুর্মুখ ব্রহ্মা। তো মুখের দ্বারা তিনি সর্বসময়ে ভগবানের নাম উচ্চারণ করছেন, ভগবানের স্তুতি করছেন। ভগবানের স্তুতি করার জন্য স্তুতিটা যে করছেন, অর্থাৎ ভগবানকে তিনি দেখেননি, ভগবানকে তিনি দেখেননি, কিন্তু এই যে ভগবানের সঙ্গে যে নারীর সম্পর্ক রয়েছে, তিনি খোঁজার চেষ্টা করেছেন যে আমার তলটা কোথায়, আমার যে এই যে নারীটা যুক্ত রয়েছে, আমি যেখানে বসে আছি, এর তলটা কোথায়? অন্ত তিনি খুঁজে পাননি। তাই তাকে বলা হয়েছে কি? ভগবানকে বলা হয়েছে অন্ত। তার আরেক নাম অনন্ত। এই বাচ্চা বসে, তাহলে তার আরেক নাম কি? অনন্ত। বসে পড়, হ্যাঁ বসে শোনো। তাহলে তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, মানে ব্রহ্মাকে তিনি প্রথম জন্ম দিলেন। ব্রহ্মাকে বলছেন যে তুমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। ব্রহ্মাণ্ড মানে পৃথিবী নয়, ব্রহ্মাণ্ড মানে শুধু পৃথিবী নয়। বোঝা গেল? আমার এখানে ফ্যান দেওয়ার লাগে না, তবু দিয়েছো, আমাকে দাওনি। এখন গোবিন্দের কথা বলছি, মানে গোবিন্দ স্বয়ং বলাচ্ছেন, তাই বলছি। আমার মধ্য থেকে তিনি তিনার কথা শুনতে চাইছেন, তাই বলছি। তো আচ্ছা, আমি ওইটার কথা বলবো। খুব ভালো, গোবিন্দ কৃপা করুন। আমি একটু গোবিন্দের তো রাধারানী কৃপা করুন। রাধারানীর কথা আমরা শ্রবণ করছি। তো অমৃতময়ের অমৃত কথা
আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন এই কথাগুলো, কারণ আমরা বাস্তবে বুঝতে পারি না যে কেমন ভাবে চলা উচিত আমাদের। তাই আমি কথা বলার জন্য এসেছি। ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা লাগবে না, কারণ সেরকম গরম নেই, আওয়াজ হচ্ছে, খড়খড় আওয়াজ হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দাও। এখানে সুইচ মারা ওদিক দিয়ে আছে। তো বলছে, আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে তিনি আমাদের সকল জীব, সকল প্রাণী তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মা কতগুলো প্রজাতির প্রাণীর সৃষ্টি করেছেন। প্রাণী মানে শুধু পশু পক্ষী ইত্যাদি না, গাছপালা তা না, অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে তার মধ্যে তিনি আছে। তো বললেন, ব্রহ্মাকে বললেন যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করুন। ব্রহ্মা কি করলেন? পৃথিবী, আকাশ, এই যে নবগ্রহ, সূর্য, চন্দ্র ইত্যাদি ইত্যাদি, নক্ষত্র, তারামণ্ডল ইত্যাদি সব তিনি সৃষ্টি করলেন। ঠিক আছে? তো সৃষ্টি করার পর এই অদ্ভুত ব্যাপার দেখুন, কত প্রজাতির প্রাণ তিনি সৃষ্টি করলেন। 84 লক্ষ। 84 লক্ষের মধ্যে 20 লক্ষ উদ্ভিদ, 9 লক্ষ জলচর, মানে জলে যে প্রাণী বাস করে সেই প্রজাতির হচ্ছে 9 লক্ষ ভ্যারাইটি জলজ প্রাণী, 20 লক্ষ উদ্ভিদ, 11 লক্ষ কৃমিকীট পোকামাকড়, 10 লক্ষ পাখি, 30 লক্ষ পশু, 4 লক্ষ মানুষ। বোঝা গেল? তাহলে আমরাও কিন্তু এই কৃমিকীট, পোকামাকড়, উদ্ভিদ ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু জন্মলাভ করেছি। তারপরে আমরা ওই যে 80 লক্ষ জনি ভ্রমি, তবে পেলাম মনুষ্য জন্ম। তাহলে সেই মনুষ্য জন্মকে বলা হয়েছে দুর্লভ মনুষ্য জন্ম। জানেন, দেবতারা একদিন ভগবত কথায়, মানে সুখদেব গোস্বামী আর যে ব্যাসদেব যখন ভগবত কথা বলছেন, সুত গোস্বামী ভগবত কথা বলছেন, মানুষের কিসে মুক্তি হবে বা কিসে তাদের ভালো হবে। দেবতারা এসছেন সেখানে, অমৃত নিয়ে এসে বলছে, আমরা অমৃত আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা আমাদেরকে ওই কি দিবেন না, ওই ভগবত কথামৃত, ওইটা আমাদেরকে দিয়ে দিন। বুঝে গেল? তখন মানব বলছে, এটা আমাদের সাধনার বস্তু, অমৃত নিয়ে আমি অমরত্ব প্রাপ্ত করতে চাই না। তাহলে দেবতারাও কিন্তু সেখানে, কারণ দেবতা তিনি হচ্ছেন মানব জন্ম ধারণ করতে পারেন, ঠিক আছে, তিনি স্তব করতে পারেন, কিন্তু ভগবানকে যে এই চাক্ষুষ দর্শন, এটা কিন্তু তিনাদের পক্ষে সম্ভব নয়, ভগবানের নাম কীর্তন করা ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বলা হচ্ছে যে দুর্লভ মনুষ্য জন্ম। তাহলে সেই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমরা আমাদের কর্মগুলো কি করছি? এবার আমি এই মনুষ্য জন্ম প্রাপ্তি হয়ে যদি তুই উঠে পড়লে কিন্তু লেগে যাবে। সঠিক কর্ম না করি, ঠিক পথে যদি না পরিচালিত হই, আগের দিন আমি বলেছিলাম না যে তিনি, তার মধ্যে 3টি গুণ আছে, ত্রিগুণা শক্তির অধিকারী, সত্য, রজ, তম, এই 3টা গুণ আছে। এই 3টা গুণ প্রত্যেক প্রাণীর মধ্যে আছে। যে প্রাণীর মধ্যে শতগুণ রয়েছে, সে প্রাণী হচ্ছে শাকসবজি আহার করবে, সত্য মানে শান্ত প্রকৃতির হবে, গরু ছাগল ইত্যাদি। আর রজগুণের যারা, তারা হচ্ছে মাংসাশী।
তেমনি তমগুণের, এরকম প্রাণীর মধ্যে যেমন ভাগ আছে আলাদা আলাদা, তেমনি মানুষের মধ্যেও সমস্ত বৈশিষ্ট্য নিয়ে ভগবান, স্বয়ং ভগবান। আমাদের এই জড় শরীর হচ্ছে পঞ্চভূত। পঞ্চভূত কি কি? মাটি, বায়ু, জল, আকাশ, বাতাস, বায়ু তো বললাম, অগ্নি, এই তিনটে ভূত। আর পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় কি না? বাক, যেটাকে বলা হচ্ছে বদন। বাক্য, মুখের সাহায্যে আমরা কথা বলি, কর্ম করি। হ্যাঁ, আর একটা কি? হস্ত, হাত। আর একটা কি? পদ, পা। আর একটা কি? পায়ুদেশ, অর্থাৎ যেখান দিয়ে মলমূত্র ত্যাগ হয়। আর একটা হচ্ছে উপস্থ, যেটা হচ্ছে যৌন অঙ্গ। এইগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়, এই শরীরের মধ্যে রয়েছে। আর কি না? মন। এই এতগুলো বিষয় নিয়ে আমাদের এই দেহ গঠিত। তাহলে এই দেহ কি না? মাটি থেকে উৎপন্ন। মাতৃগর্ভে যখন আমরা জন্মেছিলাম প্রথম, সেটা হচ্ছে মা যা খেয়েছে সেগুলো মাটি থেকে উৎপন্ন, হ্যাঁ কিনা? তাহলে সেই মাটি জাত দ্রব্য কিন্তু আমার সন্তান আমার নালীর মধ্য দিয়ে পাচ্ছে, বড় হয়েছে, তাই সে দেহ পেয়েছে। আর ওই দেহতে স্বয়ং গোবিন্দ সচ্চিদানন্দ পরমাত্মার যে অংশ, জীবাত্মা রূপে তিনি ওখানে প্রবেশ করলেন, তার অংশটুকু ওখানে দিয়ে তিনি তৈরি করলেন। তাই প্রত্যেক প্রাণীর মধ্যে, একটা কুকুরকেও আমরা কখনো আঘাত করব না। সেখানে গরু, ছাগল, মহিষ বা এই যে মুরগি, হাঁস, মুরগি ইত্যাদি, এদেরকে যে আমরা মেরে খাই, তার মানে কাকে খাচ্ছি? তার অংশ। মানে কি? আমি তো সে, হ্যাঁ কিনা? আমি যদি তার অংশ হই, কি বলছি? আমি যদি তার অংশ হই, একটা বড় কি? একটা বড় ঢেলা ভগবান, সেই ঢেলার খন্ড খন্ড অংশ আমরা কি প্রত্যেক প্রাণীর মধ্যে আছে। তাহলে সেই খন্ড অংশটাকে যখন আমি খাচ্ছি, তাহলে কি আমারই অংশকে আমি খাচ্ছি, হ্যাঁ কিনা? তো সেটা অনেক গভীর তত্ত্ব, কিন্তু তত্ত্বটা কিন্তু বিষয়, হ্যাঁ কিনা? আমি আজকে যেটা বলবো বলে শুরু করেছি, সেটা বলার আগে মানুষ হিসেবে আমাদের কি করণীয়, কি করণীয় উচিত নয়, সেগুলো জানার দরকার। তারপরে আমরা ওর ভেতর প্রবেশ করব। ওই যে ভক্তির কথা বলছে না, ভক্তি যতক্ষণ না হয় ততক্ষণ আমাদের কি হবে না? নিজেকে চিনতে পারবো। আর নিজেকে যতক্ষণ না চিনতে পারবো ততক্ষণ কিন্তু আমি ভুল কর্ম করে যাব। তো এই যে তিনটে শক্তি রূপে তিনি আমাদের মধ্যে রয়েছে, রাজসিক, সত্য, রজ, তম। তাহলে এই তিনটের যেটাকে আমি বেশি প্রাধান্য দেব, সত্যগুণকে যদি বেশি প্রাধান্য দিই, তাহলে আমি সত্যবাদী, সত্য, সৎ চরিত্রের মানুষ হব। আর রজগুণকে যদি আমি বেশি প্রাধান্য দিই, তাহলে আমি অহংকারী, কোন মানুষকে মানুষ বলে জ্ঞান করব না, কোন পশু জন্তুকে কি করব, মানে অহংকারে তার উপর অত্যাচার করব, সেটা হচ্ছে। আর তমগুণ হচ্ছে তামাক জাতীয় দ্রব্য, অর্থাৎ নেশাগ্রস্ত। বৈশিষ্ট্য বলছে যে যার মধ্যে তমগুণ থাকবে সে সর্বদা ঝিমিয়ে থাকবে। মানে তিনি যে মানে সৃষ্টি করলেন, সেই ব্রহ্মাণ্ড সম্পর্কে তিনি বেদ উচ্চারণ করছেন, ভগবান সম্পর্কে উচ্চারণ করছেন, মানে ধ্যানে তিনি সর্বদা তাকে জানার চেষ্টা করে সেই কথাগুলো তিনি বলে যাচ্ছেন। তো সেই কথাগুলো যখন
আমরা শুনছি যে মুনি ঋষিরা শুনেছেন, শুনে শুনে মনে রাখতেন বলে বেদের অপর নাম ছিল শ্রুতি। পড়েছি কিনা? ইতিহাসে পড়েছি বেদের অপর নাম শ্রুতি। তাহলে শুনে শুনে মনে রাখতেন। ব্রহ্মা কিন্তু লিখেনি, সেইটাকে পরবর্তীকালে ব্যাসদেব নারদজির অনুপ্রেরণায় তিনি ওই শ্রীমদ্ ভাগবত রচনা করেন। তিনি প্রথমে লিখেছেন অনেক পুরাণ কাহিনী লিখেছেন, অনেক মানে মহাভারত লিখেছেন, কিন্তু কোনো কিছুতে তার মনে শান্তি হচ্ছিল। তখন নারদজি তাকে বললেন যে আসলে আপনি লিখেছেন মানে ওই যেসব জায়গায়, যেমন কি মহাভারতে কি আছে, যুদ্ধের কাহিনী, পরস্পরকে হানাহানি করছে ইত্যাদি, প্রেম সম্পর্কিত বিষয় সেখানে কিন্তু নেই। সেই জন্য বলছে তাই আপনার লেখার মধ্যে শান্তি মানে দিতে পারেন। আর যদি ওইটা মানে ভগবান কি তাকে যদি উপলব্ধি করে তাহলে লেখে সঠিকটা লিখবেন, তখন মানুষ ওটাকে তাদের আচরণ বিধিতে গ্রহণ করবে। বুঝে গেল? তো সেই শ্রীমদ্ ভাগবত সম্পর্কে আমি বলবো। তার আগে একটা কথা বলবো, যেটা হচ্ছে সুখদেব গোস্বামী তার জীবন কাহিনী। সুখদেব গোস্বামীর জীবন কাহিনী, কারণ যিনি ছিলেন ব্যাসদেবের পিতা, এটাকে আমি ব্যাসদেবের পুত্র, এইটাকে দেখছো, এই যে দেখো, এটাকে দেখে আমরা হাসাহাসি করছি, এটা কিন্তু এর মধ্যেও গোবিন্দ রয়েছে, গোবিন্দের অংশ। হ্যাঁ, করতে হলো না, ঠিক আছে? এই জীবন থেকে হয়তো সরাসরি একটা মানব জীবনে চলে গেল। এগুলো কর্মের দ্বারা তার বন্ধন খণ্ডন করতে হবে, যে এতগুলো চক্রের মধ্যে ঘুরে ফিরে আসতে হবে। তো এই অমৃত কথার মধ্যে এই কথাটা লুকিয়ে আছে, যে বলা হয়েছে যে আমরা অমৃত কথার মধ্যে কি কথাটা আছে না, ভগবান বলছেন যে ঠিক আছে, তুমি আমাকে ভুলে থাকবে, থাকো, যে যেভাবে গ্রহণ করবে সে সেভাবে নিতে পারবে। তো স্বয়ংস্তু ভগবান কে আমরা জানবো এইভাবে। ব্যাসদেব যখন এই কথা অমৃত অনেক পুরাণ কাহিনী লিখেছেন, কিন্তু তার ভেতরে কিন্তু একটা যেন অভাব অনুভব করছি। তো যার জন্য কেন কি বুঝতে পারছো না? এই তো আচ্ছা, এ তো লাইভ চলছে, তো বন্ধ হয়ে গেছে। না, হোক, এটা আমার থেকে যাবে, আমি যে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা, তো এরকম একটা কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে গেলে মানে খেয়েই হারিয়ে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা ওই জন্য বলছি যে হারিয়ে যান, মানে তিনি আমার এই যে চতুর্বেদ তার 4টা মুখ দিয়ে সর্বসময় উচ্চারণ করছে, তার সম্পর্কে, ভগবান সম্পর্কে তার 4 মুখ দিয়ে উচ্চারণ করছে। আমরা এখন ইতিহাস, ভূগোল ইত্যাদি ইত্যাদি পড়ি, অঙ্ক যা যাবতীয় পড়ি না কেন, সব কিন্তু ওই জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। কেন না, আমাদের পূর্বপুরুষ ছিলেন মুনি ঋষি, এটা মানি তো। কি করে জানলাম? তাহলে যে যেমন পারে বলে, মানে কি? তার মানে সে ওই কাশ্যপ মুনির বংশধর, বোঝা গেছে? তাহলে কত বড় উচ্চ বংশ থেকে আমাদের জন্ম হয়েছে সেটা জানো কি? বলবে কি করে বুঝবো কাশ্যপ মুনির বংশধর? সাধারণভাবে আমাদের যে বর্তমান যে প্রজন্ম, আমরা এর পূর্ববর্তী 2-3টে জন্মকে আমরা জানি কি, কিন্তু তার আগে তার বাবা কে ছিল তা কি জানি? বলে মানুষ কি বলে সংসার পেতেছি, অতএব দায়িত্ব নিতে না। তাহলে সংসারটা কে পেতেছে? সংসার গোবিন্দ পেতেছে। এই বাচ্চু, ছটফট করিস না, বস। কে পেতেছে? গোবিন্দ। কাকে দিয়ে? প্রথমে কার কথা বলছিল? হ্যাঁ, আরে মুনি ঋষির আগে কে? নারদ, ব্রহ্মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করলেন তো, তাই না? তো সেই ব্রহ্মা তার সৃষ্টির সাথে সাথে তিনি সন্তান, পরবর্তীকালে তিনি আবার সন্তানের জন্ম দিলেন। বলছে যে ব্রহ্মার যদি, আমরা এরকম প্রশ্ন মনের মধ্যে আসে না, অনেক সময় বলি না যে সরস্বতী তো ব্রহ্মার কন্যা, বলে কিনা? তার মানে কি, যা দেব দেবী সবই হচ্ছে জন্ম দিয়েছে ভগবান। প্রথমে গোবিন্দ এদেরকে জন্ম দিলেন, একে, আর এ সৃষ্টি করলো, মানে কি সবাই। তো সৃষ্টির নিয়ম রক্ষা করতে তারা যে এই যে জড় শরীরের যে এতগুলো ইন্দ্রিয়ের যে কর্ম, সেই কর্মের প্রভাব তখন শুরু হল, বোঝা গেল? তিনি জানলেন, জেনে তারপরে প্রভাবটা শুরু করলেন। ঠিক আছে? তো আমরা সেই কারণে, আর তিনি যে মায়া দ্বারা যে আমাদেরকে আকৃষ্ট করে রাখেন, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সুখদেব গোস্বামী। হ্যাঁ, সুখদেব গোস্বামী, নারদকে আমরা জানি, নারদজিকে আমরা জানি। নারদজির সম্পর্কে আমরা পরে কথা বলবো। এখন যেটা বলবো সেটা হচ্ছে, নারদজি ব্যাসদেবকে বললেন যে তুমি মহাভারত রচনা করেছো, কিন্তু এমন কিছু রচনা করো যেটার মধ্যে স্বয়ং ভগবানকে প্রকৃষ্ট রূপে চেনা যাবে। ঠিক আছে? তো ব্যাসদেব বসে গেলেন তার এইসব করার জন্য। তো নারদের একটা কাজ হচ্ছে কি, নারদগিরি করছিস বলে না, হ্যাঁ। তো সেই নারদ এখন কি করছে? নারদ দেখছে যে সব দেবদেবীর মধ্যে মোটামুটি মাঝে মধ্যে ঝগড়াঝাটি হয়, কিন্তু এই মহাদেব আর তার পত্নী পার্বতী ঝগড়াঝাটি হয়নি, খুব সুখে শান্তিতে সংসার করছে। তো তখন নারদ গেছে, বলছে আচ্ছা ঠিক আছে দেখা যাক বলে, মহাদেব যখন শ্মশানে বসে
নাম করছে, ভগবানের নাম করছে। তখন কি হলো না, নারদজি পার্বতী দেবীর কাছে গেছে, বলছে মা একটা কথা শুনেছে। বলে কি কথা? না আপনি জানেননি, যে কথা বিশ্ব ব্রহ্মাণ্ড জেনে গেল আপনি জানেননি। ভগবানের যে নাম, শ্মশানে বসে যে ভগবানের নাম কীর্তন করছে, নাম কীর্তন করতে করতে তিনি বুঝতে পারছেন যে ভগবান কি বা তার কি গুণাগুণ যখন উনি তো বৈষ্ণব, পরম বৈষ্ণব মহাদেব, শিব যাকে বলে, শিবজি, বুঝা গেছে? শ্মশানে বসে সারাক্ষণ সংসার পেতেছে, কিন্তু সংসারে তিনি নেই। তিনি সারাক্ষণ শ্মশানে বসে বসে কার ধ্যান করছে? বিষ্ণু। বিষ্ণুর দ্বারা তিনি সৃষ্ট, বুঝা গেছে? বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, বিষ্ণুর তিনটি মানে শ্রেষ্ঠ অবতার, ঠিক আছে? তো বলছি না তো, আমি তো কই জানি না। বলছে আপনি জানেননি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ জেনে গেল আপনি জানেননি? অমৃতময়ের অমৃত কথা। বলছে কি কথা? আমি তো জানি না। ব্যাস এই যা বলা, পার্বতী মুখ এই হাঁড়ি করে বসে আছে। মহাদেব শ্মশান থেকে এলেন পার্বতীর কাছে সেবা নেওয়ার জন্য, মানে ওই দুপুরে খাওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য। আর সেবা তো উনি দেন এরকম যে পার্বতী কোলে, দেখেছি কিনা, কোলে বসে মহাদেবকে সেবা দেন, ঠিক আছে? এমনই প্রিয়। তো সেদিন আর মানে কোন রকম দিয়ে উল্টো দিকে মুখ করে আর কাছে আর আসছে না। তখন বলছে কি তোমার কেন এরকম আচরণ? তো কোনোদিন দেখি না, যে 1000 বছর ধরে তপস্যা করে তবে সে শিবকে স্বামী রূপে পেয়েছে, কে? তিনিও মানবী রূপে মাতৃগর্ভে জন্মগ্রহণ। তার মার নাম কি ছিল? মেনকা, হ্যাঁ কিনা? পার্বতীর মায়ের মেনকা মাথায় দিল ঘুমটা, বলে না? তাহলে তার মায়ের নাম কি? মেনকা। আর হিমালয়ের কন্যা পার্বতী, হ্যাঁ, দীর্ঘ তপস্যা। তাহলে সেও কিন্তু মায়ের জঠরে জন্ম নিয়েছে মানুষ রূপে, ঠিক আছে? তপস্যার দ্বারা তিনি স্বামীকে পেলেন, মহাদেবের স্বামী। তপস্যার বলে তিনি এরকম চতুর্ভুজ শক্তি ধারণ করেন। আমাদের প্রত্যেক মায়ের মধ্যে এই ক্ষমতা রয়েছে। আমরা যদি বিষ্ণুর তপস্যা করি তাহলে কি শক্তি আমি ধরতে পারি সেটা বলার ব্রহ্মাণ্ডের সবাই পেল, অথচ আমি জানতে পারলাম না। আমি এত আমার সঙ্গে প্রেম করো, অথচ সেই প্রেমময়ের কথা আমি জানতে পারলাম না। আমি কি দোষ করেছি আমাকে যে গোপন বলছে? আরে দোষ মানে দোষ আর হচ্ছে গুণে কোনো ব্যাপার নয়, কিন্তু আসলে তোমরা তো নারী জাতি, তোমাদের পেটে আবা চালও মিলায় না, তোমাদেরকে বললে সবাই ঢাক পিটবে, কিন্তু এ কথা তো সবাইকে বলতে নেই, কারণ এটা হচ্ছে গোপন। মানে আমি তপস্যা করে কি সম্পদ লাভ করেছি সেটা কেবল আমি জানবো, তবে তো তার রস। এই কলিযুগের মানুষকে বলছে যে ভাগবত কথা এই কারণে পরবর্তীকালে প্রকাশিত হলো যে যত বেশি বলতে পারবো তত বেশি আমার ভান্ডার আরো বেশি পূর্ণ হবে, অর্থাৎ আমার পুণ্যের ভান্ডার পূর্ণ হবে, এবং যে শ্রবণ করবে সে তো এক জীবনেই তার মুক্তির রাস্তা পেয়ে যাবে, যদি সঠিকভাবে শ্রবণ করে গ্রহণ করতে কে। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে আমি শোনাবো, বলে নিয়ে গেল পর্বতের সব থেকে উঁচু চূড়ায় গিয়ে, যেখানে মহাদেব বোম বলে বলে ত্রিশূলটাকে গেড়ে দিলেন যেন পাশে ধারে পাশে কেউ না থাকে। সেখানে যত পক্ষীর
শাবক যা যাবতীয় ছিল, পশু টশু সব ভয়ে তার এই মানে পৃথিবী কেঁপে উঠল, ভয়ে সব ছুটে পালাল। তখন মহাদেব দেখলেন কোথাও কোনো সাড়া শব্দ নেই। হ্যাঁ, তো তিনি পার্বতী দেবীকে তখন কথা বলতে শুরু করছে। ইত্যাবসারে ওইখানে একটি টিয়া পাখি তার মানে কুটিরের মধ্যে, পাহাড়ের যে কটুর আছে তার ভেতরে ডিম পেড়ে তা দিচ্ছে। তো ওই বোম ভলে করার সাথে সাথে টিয়া পাখি ভয়ে উড়ে পালিয়ে গেছে। আর তার যে বাচ্চা, সে বাচ্চা ওই কাঁপুনির চোটে ফুটে বেরোয়। বোঝা গেছে? এটা মহাদেব জানতে পারে। তো পার্বতীকে বলছে, আমি যখন কথা বলবো তুমি তখন হু দিবে, তারা আমি বুঝবো তুমি জেগে আছো। এ তো একদিনের ব্যাপার নয়, এত কথা তার সঙ্গে অমৃতময়ের কথা বলবো মানে এর শেষ নেই। তো তুমি জেগে আছো, শুনছো কি শুনছো না, তুমি হু দিবে। অন্যমনস্ক থাকবে না। তো হয়েছে, পার্বতী দেবী বলছে ঠিক আছে তথাস্তু। এই যে টিয়া পাখির বাচ্চা, এটা ছিল রাধারানীর সুখ পাখি। বোঝা গেল? রাধারানীর সুখ পাখি। তো এই সুখ পাখি রাধারানীর কাছে যখন ছিল, রাধা কৃষ্ণের মহিমা গুণকীর্তন করেছে কি, তো সে এসছে ওই মাতৃ ডিম ফুটে আবার বাচ্চা বের হবে। তো সে ওখানে মানে হচ্ছে কত জ্ঞানী, অমৃতময়ের কথা শুনবে। তার মানে কি, তার ভেতরে ওই যে পূর্ব ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তপস্যার দ্বারা, এরও গল্প আছে। এই গল্পগুলো যদি আমাদের বাস্তব জীবনের সঙ্গে আমরা মিলিয়ে নিই, তাহলে এই অমৃতময়ের কথা কতখানি অমৃত তা আমরা কিন্তু অনুভব করতে পারি। তো সে বেরিয়ে পার্বতীকে বলেছে হু দিবে। এবার ভগবানের কথা আলোচনা চলছে, অমৃত কথা চলছে। তো সেই সময় ওই পার্বতী কি করেছে, ঘুমিয়ে গেছে, হু দেওয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু হু দিচ্ছে। তাহলে এতক্ষণ কেউ হু দিচ্ছিল, তখন বলছে তাহলে কেউ শুনছে। এই সেই ত্রিশূল তুলে নিয়ে যেই আবার বম বলে, হ্যাঁ যেই তুলেছে অমনি আবার সেই কেঁপে উঠেছে। আর সুখ পাখি তখন দৌড়, জানে এ বুঝতে যখন পেরেছে আমাকে আর বাঁচতে দেবে না, তাই সে ছুটতে 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 কোথায় গেল, সেও ছুটছে আর মহাদেব তার পেছনে পেছনে ত্রিশূল নিয়ে ছুটছে। ভাল লাগছে না? অমৃতময় অমৃত কথা শুনতে ভাল লাগছে না? ছুট ওখানে যখন প্রবেশ করে গেছে, এটা কি এই জন্মটা তার আর থাকলো? তারা কি রাধারানীর কাছে রাধা কৃষ্ণের মহিমা কীর্তন শুনেছে। এখানে যখন সে জন্মেছে, জন্মানোর সাথে সাথে মহাদেবের মুখ থেকে কৃষ্ণের গুণকীর্তন শুনেছে। আবার গিয়ে সে সুখদেবের পত্নীর গর্ভে সে প্রবেশ করে গেল। ঠিক আছে, এদিকে মহাদেব অপেক্ষা করছে, আচ্ছা ঠিক আছে তুই তো 10 মাস 10 দিন বাদে বেরোবি, তখন কোথায় যাবি, আমি তোকে মারবো। অর্থাৎ এই মানে সোনা মানে তুমি অমৃত পেয়ে গেলে, তুমি আর মরবে। ঠিক আছে, তো সেটা তো হতে দেওয়া যাবে না। মানব শরীরে অমৃত মানে মৃত্যু হবে না, তার তো মানে এই যে করবেন আর ধ্বংসকর্তা হচ্ছে মহাদেব, বলতে সে দায়িত্ব আমার হাতে আছে, আমি তোমাকে ধ্বংস করতে পারবো না। তা কখনো হয়? অপেক্ষা করে করে অপেক্ষা করে করে সে আর মাতৃজঠর থেকে বেরোয়। এরকম করে করে দীর্ঘ 16 বছর মায়ের গর্ভে থেকে গেল। বুঝতে পারছি? 16 বছর ধরে মার গর্ভে থাকলো। আর বাবা ব্যাসদেব তাকে প্রতিদিন ওই গর্ভাবস্থায় প্রতিদিন ভাগবত কথা বলছে।
সে মায়ের গর্ভে থেকে শুনছি। দেখো, এই যে আমাদের যে জন্মের আমরা যে কথা বলি, এগুলো আসে কোথা থেকে? আমার জীবনের আজকে 51-52 বছর চলে গেল, আজকে হঠাৎ করে আমাকে এদিকে টানছে কেন? অর্থাৎ ওই পর্যন্ত ছিল। তো এরকম আমরা যদি শুনতে থাকি, জীবনকে যদি আমরা সেভাবে চালিত করি, আজকে আমি তো বলবো যে আমার মা তৎকালীন গর্ভ অবস্থায় অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করেছেন। মাকে জিজ্ঞেস করবেন, কারণ আমার বাবার বাড়িতে তখন ভাগবত কথা হতো। আমার ছোট ভাই কিংবা আমার পরের ভাইগুলো ওরা কিন্তু সে স্বাদ পায়নি। কারণ আমি যখন আমার বয়স 5-7 বছর, সে মতো অবস্থায় ওই ভাগবত কথার পাঠ, অর্থাৎ দাদু আর তার যে পূর্ববর্তী মানে পুরুষ যারা, তারা চলে যাওয়ার পর পাঠ কিন্তু উঠে গেছে। কিন্তু তার আগে যে কি নিষ্ঠা সহকারে আমরা ছোটবেলায় কি এনজয় করেছি ভাবা যাবে না। তার মানে কি, এই কথা শুনতে শুনতে সন্তান কামনা, তো সে সন্তানের ভেতরে তো সুপ্ত অবস্থায় থাকবে। তারপরে দীর্ঘদিন মায়া দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে, বুঝতে পারিনি, জানতে পারিনি। আজকে বুঝতে পারলাম যে কেন এত মিষ্টি লাগতো, কৃষ্ণ কথায় কেন এত আনন্দ পেতাম। কৃষ্ণ কৃষ্ণ বললেই যেন ভেতরটা যেন একটা কাঁপতো, কম্প দিয়ে উঠতো, আর যেন একটা শিহরণ কেন আসতো। আমরা যখন সন্তান গর্ভে ধারণ করি, আমরা কি প্রকৃতপক্ষে অমৃতময়ের কথা শ্রবণ করি? করি না তো, জানি না তো, তাই না? ফলে আমার সন্তান পরবর্তীকালে জানবে কি, আমি গর্ভাবস্থায় যা যা আচরণ করব, যেরকম যেরকম আচরণ করবো, আমার সন্তান সেরকম প্রাপ্তি লাভ হবে। তার একটা কিন্তু বাদ যাবে না। তো সেই কারণে সে কি করলো না, ওই রাধারানীর সুখ পাখি ছিল, আবার এখানে এসে মহাদেবের কাছে সে শুনেছে। তারপরে আবার যখন ব্যাসদেবের পত্নীর গর্ভে যখন থাকলো 16 বছর ধরে শুনছে, 16 বছর। তারপরে ভগবান নারদজি কতবার গিয়ে তাকে বলছে, ততদিনে আর এর ধৈর্য নেই মহাদেবের, বলছে ও আর বেরোবে না, ওকে আর মারার লাগে না। ও তো ওখানেও শুনছে, এখানে শুনেছে আমার মুখ থেকে, আবার ওখানেও কন্টিনিউ শুনছে, তাহলে ওকে কি মারা যাবে? মহাদেব ফেলিওর হয়ে চলে গেলেন। আর এদিকে নারদ যাচ্ছে, বিভিন্ন দেব দেবী যাচ্ছেন, আরে বেরাও বেরাও, এখনো বেরোচ্ছ না কেন? তোমার দ্বারা অনেক কাজ আছে। বলছে না, আমি বেরোবো না, বেরোলেই এই মায়ার সংসারে আমাকে মা বাবা দিয়ে দেবে, সংসার দেবে, দিয়ে আমাকে মায়ায় জড়িয়ে দেবে, আমি আমার গোবিন্দকে ভুলে যাব। তাই তিনি কি করলেন, ভগবান স্বয়ং বিষ্ণু তাকে গিয়ে দর্শন দিলেন। মাতৃ জঠরে তিনি আছেন, বাইর থেকে তাকে বললেন, সুখদেব বেরিয়ে এসো, আমি বলছি তোমার মায়া মুক্ত, তুমি কেউ তোমাকে মায়া পাশে বাঁধতে পারবে না, কারণ তুমি 3 জন্ম ধরে তুমি শ্রবণ করেছো। এই একটুকু ব্যাপার নয়, তুমি আমার লোক প্রাপ্তি, তুমি আমার মানে কি বলবো, আমার থেকে এসেছো, আমারই তুমি, আমাকে প্রাপ্তি লাভ করেছো, অতএব তোমাকে কেউ মায়া দিয়ে বাঁধতে পারবে না, তুমি বেরিয়ে এসো। বারবার যখন ভগবান গিয়ে অনুরোধ করলেন, তখন তিনি বেরোলেন। কিরকম না, এই বেরানোরও একটা কারণ আছে। কিরকম না, অর্জুনের পুত্র কে ছিলেন? অভিমন্যু। অভিমন্যু যখন মাতৃ গর্ভে ছিলেন, তখন অভিমন্যুর মায়ের নাম কি ছিল? শ্রীকৃষ্ণ। অর্জুনের মুখে শুনেছে যে কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হবে। এটা তার, আমি যে বলি না, মাতৃ এক্ষুনি বললাম না যে মাতৃ গর্ভে থাকাকালীন যা যা কর্ম করবে সেগুলোই সে প্রাপ্তি লাভ করে।
তো মাতৃগর্ভে থাকাকালীন সে শুনেছিল অর্জুনের মুখ থেকে কে সুভদ্রা কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হবে, কিন্তু বেরিয়ে আসার সময় ঘুমিয়ে গেছে। সেই জন্য অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করতে পেরেছিল, সেখান থেকে আর বেরোতে পারেনি, বেরানোর শিক্ষা তার ছিল না। বুঝে গেল? তো এরকম সেই অভিমন্যু যখন মানে তাকে হত্যা করা হলো, তখন তার পত্নী উত্তরা ছিলেন গর্ভবতী। এটা জানি, মহাভারতে জেনেছি আমরা, জানি না তো জেনেছে কি, শুনেছি কি, শুনিনি, তবে শুনতে থাকবো, শুনতে শুনতে আমাদের কি হবে জানা হবে। তো সেই উত্তরার গর্ভে যখন মানে তার পুত্র যখন মায়ের গর্ভে ছিল, তখন অর্জুনের গুরু কে ছিলেন? অর্জুনের গুরু ছিলেন দ্রোণাচার্য। এই নামগুলো আমরা শুনেছি কিনা? আচ্ছা, তাহলে অর্জুনের গুরুর নাম হচ্ছে দ্রোণাচার্য। তো দ্রোণাচার্যের সন্তান ছিলেন অশ্বত্থামা। এই যে বলে না যে যুধিষ্ঠির বলেছিল অশ্বত্থামা হত রণে হত ইতি গজ, অর্থাৎ গজ নামে একটি অশ্বত্থামা নামে একটি গজ যুদ্ধে মারা গেছে। সেই সংবাদটা যুধিষ্ঠির বলেছিলেন কাকে? না, দ্রোণাচার্যকে। তাই পুত্র শোকে অস্ত্র ত্যাগ করেছিলেন, আর ত্যাগ করার সাথে সাথে অর্জুনটাকে মেরে জন্য তিনি মানে স্বর্গে গিয়েও সেখান থেকে তিনি প্রাপ্তি লাভ করতে পারেন। তাহলে আমরা কত ভুরি ভুরি মিথ্যা কথা, কত ভুরি ভুরি কথা বলি, অকথার্য কথা, তাহলে তার মধ্যে কি থাকতে পারে সেটা আমাদের জানার দরকার। তো সেই অশ্বত্থামা কি করলো না, তার ব্রহ্মাস্ত্র দিয়ে এর বংশকে ধ্বংস করার জন্য, এর সম্পর্কে আমরা পরে আলোচনা করব ডিটেলস, মানে বিস্তারিত। আজকে আমি জাস্ট শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি, যে ছুঁয়ে ছুঁয়ে। তো যখন ব্রহ্মাস্ত্র ছুড়লো, তখন উত্তরার গর্ভপাত হয়ে যাওয়ার উপক্রম। তখন উত্তরা ছুটতে ছুটতে মামা বাবুর কাছে আসছে। মামা তো অর্জুনের পত্নী যদি সুভদ্রা, সুভদ্রার দাদাকে, সুভদ্রার দাদা শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণের কাছে উত্তরা ছুটতে ছুটতে এসে বলছে যে আমার পুত্রকে রক্ষা করো। তো তখন ভগবান দেখলেন কি, যে সৃষ্টি রক্ষা হবে না, কারণ এর বংশে আর বাতি দেওয়ার কেউ নেই। দ্রৌপদীর পঞ্চপুত্রকে রাতের অন্ধকারে অশ্বত্থামা মেরে দিয়েছে। তাই তিনি কি করলেন না, ওখানে একটা এর জঠরের মধ্যে রক্ষা কবচ দিয়ে তাকে রক্ষা করলেন। সেই জন্য তাকে তার নাম দেয়া হলো পরীক্ষিত। তো পরীক্ষিত মহারাজের নাম আমরা শুনেছি। এই মহারাজ প্রচুর ধার্মিক ছিলেন। তো সেই ধার্মিক মহারাজ একদিন কি করলেন না, ধার্মিক মহারাজ একদিন ভুলবশত, সেটা তার ভুল নয়, ওই রাজমুকুট, তাদের অস্ত্র শস্ত্র সবকিছু নিয়েছে যারা শস্ত্রাগার, সেখানে রাখা। তো পরীক্ষিত মহারাজ সেদিন সেই জরাসন্ধ তার কাহিনীও আছে। তো সেই জরাসন্ধ পাপী ছিলেন। তার যিনি হচ্ছেন দুর্যোধনের বন্ধু জরাসন্ধ, শিশুপাল, এরা দুর্যোধন সমগোত্রীয় মানসিকতা, ঠিক আছে। তো তারা সেই জরাসন্ধকে মেরে তার মানে ওই মুকুট নিয়ে এসে রেখেছিল। তো ওই দিন পরীক্ষিত, তিনি তো জানেন না যে তার এটা পূর্বপুরুষ অর্জিত কার, সেটা জানেন না।
তিনি তার মনে হলো যে মুকুটটা অতীব সুন্দর লাগছে, তাই তিনি সেটাকে ধারণ করেন। স্বর্ণ মুকুট আর এই সোনার মধ্য দিয়ে, কামিনী কাঞ্চন এগুলোর মধ্য দিয়ে কলি প্রবেশ করে। যে যত বেশি কম সোনা ব্যবহার করবে সে তত বেশি কলির প্রভাব থেকে মুক্ত থাকবে। হ্যাঁ কিনা জানো নি? এবার জেনে নাও, সোনা কি? সে হচ্ছে নিজ পত্নী নয়, অন্য। আমাকে দেখে কি মনে হচ্ছে? বন্ধ একেবারে করতে পারি, কমিয়ে, যাতে করে আমাকে কলি না যাতে আমার কাছে প্রবেশ করে। বোঝা গেছে? তো সেই ওই মুকুট পরে গেছিল বলে তাকে তিনি হচ্ছে শিকার করতে গেছিলেন। তো গভীর জঙ্গলে প্রচন্ড তৃষ্ণা হয়েছে, পিপাসার্থ। তো তিনি তৃষ্ণা নিবারণের জন্য কি করলেন? কি বন্ধ করে দেবো? ওর চাবি নিয়ে যাওয়ার কি দরকার আছে? যুধিষ্ঠিরের বংশজাত মানে সর্বদা তাদের মধ্যে ধর্ম বিরাজ করে, ধর্মের তারা ধর্ম কর্ম করেই জীবন অতিবাহিত। তো ওই রকম তার জল পাওয়া যাবে। তো গিয়ে যখন দেখলেন যে একজন তপস্যারত, হ্যাঁ মুনি তপস্যারত আছে, তো ডেকে ডেকে যখন সেই মুনির সাড়া পাচ্ছিলেন না, তখন তিনি মানে বাইরে থেকে অনেকবার ডেকেছেন যে আমি ভীষণ ভাবে পিপাসার্থ, আমাকে তৃষ্ণা নিবারণের জন্য জল দেওয়া হোক। যখন সাড়া দিচ্ছে না তখন তিনি ভেতরে প্রবেশ করলেন। তো ভেতরে প্রবেশ করে দেখলেন যে এরকম একটা অবস্থা। যে ধার্মিক সে হচ্ছে ওই মৃত সর্পরূপ কলি, ওটা হচ্ছে কলি, তাকে নিয়ে গিয়ে জড়িয়ে দিল। তখন একজন বালক মানে তার সেখান থেকে অভিশাপ দিল, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু। তো এই কথা শোনার সাথে সাথে যখন মুনির ঘুম ভাঙলো, অভিশাপ দিতে পারলে এটা তুমি ঠিক কাজ করোনি, যাও ওনাকে সতর্ক করে দিয়েছো, তুমি যে এই কথা বলেছো ওনাকে সতর্ক করে। ওদিকে রাজামশাই বাড়ি গিয়ে ওইটা নিয়ে অত্যন্ত এর মধ্যে ছিলেন, কি বলে কি হয়েছে আমার, এটা উপযুক্ত, আমার মানে উপযুক্ত অভিশাপ, যেমন আমার কর্ম তেমন আমার ফল। তখন তিনি সবকিছু রাজ্য যা যাবতীয় সবকিছু পরিত্যাগ করে তিনি চলে গেলেন মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন তীর্থে তীর্থে ভ্রমণ। যেহেতু 7 দিন আয়ুকাল, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, তাহলে কিভাবে মুক্তি লাভ? হ্যাঁ, ওখানে সুখদেবের হরিদ্বারে গেছেন কিন্তু নৈমিষারণ্যে যান। আমরা এই গুরুদেব গত বছর আমাদের বৃন্দাবন দর্শনের সাথে সাথে হরিদ্বার দিয়ে নৈমিষারণ্যে আমাদেরকে নিয়ে গেছিলেন সুখদেব, যেখানে চক্র জলের না, যেখানে ভগবানের চক্র যেখানে ঠিক জায়গায় মানে দর্শনটা সুন্দর হবে। আর সেগুলোর সঙ্গে মিলিয়ে মানে এই যে কথাগুলো বলছি তখন মিলে যাবে। দুর্যোধনের চক্র নয়, ভগবানের সুদর্শন। দুর্যোধনের চক্র কোথায়? এই যে নাম, কোথায় থাকো তোমরা? এই জন্য এই কলিযুগের মানুষের এই দুর্গতি, এদের দুর্গতির শেষ নাই। একটা অমৃতময়ের কথা, যেরকম চাবি, তুমি কোথায় চাবি যদি না লাগাও তো তাহলে চাবিটা রেখে যাও অমুক জায়গায়। আমি অনেকক্ষণ আগে দিয়ে চলে এসেছি, আমি অমুক জায়গায় যাচ্ছি যদি প্রয়োজন, এই হচ্ছে ব্যাপার। তো
যাই হোক, আমরা যে কথার মধ্যে ছিলাম সেটা হচ্ছে এই ভগবানের নাম উচ্চারণ করো, ভগবানের কথা স্মরণ করো, ইত্যাদি ইত্যাদি, অমৃতময়ের কথা শ্রবণ করো। ওই সময়ে গোবিন্দ সুখদেব, যে বলছিলাম না, মায়ের গর্ভ থেকে তিনি বুঝতে পেরেছেন যে ছোট হয়ে জন্মেছে, কিন্তু বেরানোর সাথে সাথেই দেড় দৌড় সেই ল্যাংটো অবস্থা। 16 বছরের বাচ্চা ল্যাংটো অবস্থায় ছুটছে, বাপ পেছনে পেছনে ছুটছে, আরে তার হয়ে কে কথা বলছে? গাছপালা, পশু পাখি সব, মানে এই যে তার যে এই যে তার আধ্যাত্ম যে ভেতরে তিনি প্রবেশ করে গেছে। তো মুনিবর সৌনক নৈমিষারণ্যের গল্প আমরা পরের দিন করব। 9টা বেজে গেছে প্রায় আমাদের। এখানে মহাদেবের মুখ থেকে শুনেছেন, আবার তিনি পিতার বদন থেকে শুনেছেন, তাহলে তার কতটা ঝনা হয়ে বাঁকা। 7 দিন ব্যাপী তিনি 7 দিন ব্যাপী কথা শ্রবণ করবেন, হ্যাঁ কি না? কি হ্যাঁ, সন্ধ্যাপুরি তো অবশ্যই হবে, ওই আরতির সাথে সাথে তারপরে বসে যাবে। আজকে যেমন একটু দেরি হয়ে গেছে, তো